freelancersobuz.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার সবুজ। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আইকন উইজেটটা ইউজ করতে হয়। সো আইকন উইজেটটা আমরা কিভাবে ইউজ করব সেই বিষয় নিয়ে কথা বলবো। তো তার আগে কথা বলুন, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। তো লেটস গেট স্টার্টেড নাও। তো ফার্স্ট অফ অল চলে যাবো আমরা ড্যাশবোর্ড থেকে পেজেসে চলে আসবো এবং পেজেস থেকে যেই পেজটা এডিট করবো এবং যেই পেজে আমরা আইকনগুলো ইউজ করবো সেই পেজে চলে আসে এডিট উইথ এলিমেন্টর করে দিব এবং হোম পেজে যদি থাকি তাহলে এডিট উইথ এলিমেন্টরে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমরা এলিমেন্টরে চলে আসবো। তো তারপরে বেসিক্যালি আমি এই সেকশনটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং ডুপ্লিকেট করে নেওয়ার পরে এখানে দেখুন দেখতে পাচ্ছেন আপনার আইকনগুলো ইউজ করা হয়েছে। তো আমি পুরো কলামটাকে এখান থেকে সেকশনটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে ইনার সেকশন নিচ্ছি একটা। ওকে, নতুন সেকশন। তো আমি এখানে যদি বলি যে আইকন আইকন দিলেই চলে আসবে, ঠিক আছে। আমি এখানে আইকনটা দিচ্ছি হভার করে, এই যে আইকনটা চলে আসছে, আমি এখানে আইকনটা দিয়ে দিলাম। আইকনটা দেওয়ার পরে এখানে টু ট্যাব ওপেন হয়ে গেছে, এখানে একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে স্টাইল। তো কন্টেন্টের ভিতরে এখানে দেখুন ফার্স্ট অফ অল আইকন আছে। তো আইকন লাইব্রেরিতে চলে গেলে আমরা এখানে বিভিন্ন প্রকার আইকন দেখতে পাবো। আপনার যেই রিকোয়ারমেন্ট এখানে সার্চ করতে পারেন সেই আইকন দিয়ে, ঠিক আছে, বা নাম দিয়ে সার্চ করলে আপনি এখানে আইকনটা পেয়ে যাবেন। তো আমি এখানে ইনসার্ট করতেছি, তো আইকনটা চলে আসছে সাকসেসফুলি। বাট এখানে ভিউটা কী টাইপের হবে, আমি এখান থেকে যদি দেই এটাকে, এই দেখুন এই টাইপের হচ্ছে এবং নিচেরটাতে এই টাইপের হচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। এবং এখানে আইকনটা যদি আমি লিঙ্ক দিয়ে দিই, আপাতত হ্যাশট্যাগ দিচ্ছি, যদি আমি এখানে লিঙ্কে ক্লিক করি বা আইকনে ক্লিক করি তাহলে অন্য একটা সাইডে বা অন্য যেখানে একটা লিঙ্ক দিবেন সেখানে চলে যাবে। অ্যালাইনমেন্ট যদি লেফট রাইট সেন্টার আছে, সেন্টারে রাখতেছি ডিফল্ট। তারপরে আমরা যাব স্টাইলে এখানে দেখতে পাচ্ছেন আইকনের নর্মাল যে কালারটা আছে এটা, তো নর্মাল কালার আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এটা হচ্ছে কালার, আপনি চেঞ্জ করতে পারেন নর্মাল কালার। এবং সেকেন্ডারি যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে। বা আপনি যদি বলেন যে না আমার রিকোয়ারমেন্ট আপাতত নেই, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা আপাতত ট্রান্সপারেন্ট করে রাখতে চাচ্ছি। ওকে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর যদি বলেন যে ব্যাকগ্রাউন্ড দিবেন তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি এটার সাইজটা কতটুকু রাখতে চাচ্ছেন, এখানে সাইজ আছে, ঠিক আছে। তারপরে এখান থেকে প্যাডিংটা কতটুকু রাখতে যাচ্ছেন, প্যাডিং আছে এখানে। তারপরে রুটেট, এটা ঘুরবে কি না, উল্টো দিকে ঘুরবে না শীতের দিকে ঘুরবে, কতটুকু ঘুরবে। তারপরে আপনার বর্ডার উইথ আছে, কত পিক্সেল দিতে যাচ্ছেন, ধরেন 2 পিক্সেল বা 10 পিক্সেল, তাহলে দেখুন অনেকটা মোটা দেখা যাচ্ছে। ওকে, বর্ডার রেডিয়েন্সটা কতটুকু হবে, বর্ডার রেডিয়েন্সটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, কতটুকু আপনার রিকোয়ারমেন্ট, যা বর্ডারটা গোল করে রাখবেন, ঠিক আছে। তো এখান থেকে 100% দিলে তো 100ই থাকবে, ঠিক আছে। আপনার রিকোয়ারমেন্ট অনুসারে এটাকে রেঞ্জ করে নেবেন। তারপরে চলে যাবো আমরা হবার সেকশনে এবং হবারে ক্লিক করে দেখতে পাচ্ছি প্রাইমারি সেকশন, ক্লিক করে দিলাম প্রাইমারিতে এবং দেখতে পাচ্ছেন এই হবার করলে প্রাইমারি কালারটা মানে উপরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ডটা স্টিকি থাকতেছে। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হবে, তাহলে অবশ্যই সেকেন্ডারি কালারে যেতে হবে এবং সেকেন্ডারি কালারে যাওয়ার পরে এই যে এটা ট্রান্সপারেন্ট করে দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি বলেন যে না ব্যাকগ্রাউন্ডে আমার কালার থাকবে, তো ব্যাকগ্রাউন্ডে আমি রেড কালার দিয়ে যাচ্ছি বা এই কালার দিয়ে যাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ডে কালারটা চলে আসতেছে, ঠিক আছে। তারপরে আবার যদি বলেন হোভার করার পর আমার অ্যানিমেশন আসবে এখানে, তো এখান থেকে ক্লিক করবেন অ্যানিমেশনে। এখান থেকে দেখুন বিভিন্ন প্রকার অ্যানিমেশন আছে, আপনি অ্যাড করে দিতে পারেন। দেখুন উফ, সুন্দর ডিজাইন হয়ে গেছে। তো এই টাইপের ডিজাইনগুলো আপনি করতে পারেন, এখান থেকে বিভিন্ন ধরনের আপনার অ্যানিমেশন আছে, ঠিক আছে, এই যে অ্যানিমেশন। ওকে, তারপরে এখান থেকে সাইজ আছে, বেসিক্যালি যে যেগুলো অ্যাড করছেন সেগুলো আছে। সো এটা হচ্ছে আইকনের ফিচার্স বা আইকনের অ্যাডিং। সো এই যে দেখুন এরকম আপনি ডিজাইন করতে পারেন আপনার মন মতো, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করতে পারেন, ঠিক আছে। আবার দেখাচ্ছি আইকন, এই যে আইকনটা উইজারটা ছেড়ে দিবেন, দুটো ট্যাব এখানে ওপেন হবে, কন্টেন্ট এবং স্টাইল। এখানে আপনার লিঙ্ক ইউজ করতে হবে, এখান থেকে আপনি যে ভিজুয়ালি ইউজ করতে যাচ্ছেন ইউজ করতে পারেন, ঠিক আছে। ওভারভিউ দিচ্ছি, তারপরে এখানে স্টাইলে আসবেন, স্টাইলে এসে নর্মাল এবং হোভার এই দুটো আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে হোভারে গেলে যেখানে অ্যানিমেশন আছে অ্যানিমেশনগুলো অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তো আশা করতেছি টিউটোরিয়ালগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে এবং সবার মনে শেয়ার করে দিবেন, তারা যেন বিজ্ঞানের আছে তারা যেন এই বিষয়টা জানতে পারে এবং এই বিষয়গুলো নিয়ে শিখতে পারে। নিত্য নতুন টিউটোরিয়াল এবং এলিমেন্টর যে বিভিন্ন প্রকার উইজেট এবং এলিমেন্টর দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, খুব সহজে ওয়েবসাইটগুলো কীভাবে বিল্ড করতে পারি সেই বিষয় নিয়ে আমার এখানে কথা হবে। তো থ্যাংক ইউ সো মাচ দিস ওয়াচিং দিস টিউটোরিয়াল।